বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনে জোরালো বার্তা মিলেছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিশ্বনেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। শুক্রবার নিউ ইয়র্কের এক হোটেল সুইটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভায়রা ভিকে ফ্রেইবার্গার। বৈঠকে ইউরোপ ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তালিকায় ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহর, সার্বিয়ার বরিস তাদিচ, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি ইসমাইল সেরাগেলদিন ও রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সভাপতি কেরি কেনেডিও। বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন দীর্ঘ ১৬ বছরের অব্যবস্থাপনা ও দুর্নীতির পর দেশটি এখন বড় চ্যালেঞ্জের মুখোমুখি। তবে তারা আশ্বাস দেন নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন। কেরি কেনেডি বাংলাদেশের মানবাধিকার অগ্রগতির প্রশংসা করে বলেন এটি একটি অসাধারণ অর্জন। আর জর্জটাউন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মেলানি ভেরভির জানান শিগগিরই তারা বাংলাদেশের জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেবে। এনজিআইসির সহসভাপতি ইসমাইল সেরেগেলদিন বলেন, আপনারা যদি আমাদের প্রয়োজন মনে করেন আমরা পাশে আছি। অধ্যাপক ইউনূস বৈঠকে বিশ্ব নেতাদের এই সমর্থনে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।